তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিশন রিলেটেড আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ফার্মাসির ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের রিপসেটের আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে রিপসেটে কোর্স ফি কত থাকতে পারে অ্যাপ্রক্স। আর এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন, যে এটা প্রাইভেট ইনস্টিটিউশন আছে যেটা হাপানিয়াতে অবস্থিত, সেটার ক্ষেত্রে কোর্স ফি কত হতে পারে এবং কত থাকে, তোমাদের কীরকম তোমরা সেখানে পড়াশোনা হয় সব কিছু তোমাদের ডিসকাস করব। হোস্টেল আছে কি না সব কিছু তোমাদের সঙ্গে আমি বিবরণে জানিয়ে দেবো। চয়েস ফিলিংয়ের আপডেট তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। আজকে 9 তারিখ চলছে, 9, 10, 11, 3 দিন খুবই ক্রুশিয়াল তোমাদের জন্য। আশা করি 3 দিনে একটা আপডেট শিউরে এসে যাবে। তোমরা সকলের মনে একটা কোশ্চেন আছে, যেটা হলো যে ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন একটা প্রাইভেট ইনস্টিটিউশন আর সেই জায়গায় রিপসেট একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তাহলে ভারত ফার্মাসিউটিক্যালে নর্মাল এডমিশন নেওয়া যেতে পারে। তাহলে ডিফারেন্সটা কি? ত্রিপুরা জয়েন্টার্স এডমিশন ভারত ফার্মাসিউটিক্যালে নেওয়া আর তোমাদের ক্ষেত্রে যে নর্মাল এডমিশন নেওয়া, দুইটার মধ্যে কীভাবে কোর্স ফির মধ্যে ডিফারেন্সটা থাকে সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। লেটস স্টার্ট দ্য টুডেস টপিক। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে তোমাদের সঙ্গে আমি আরও জুড়ে থাকবো এবং তোমাদের জন্য আরও আপডেটেড ভিডিও নিয়ে আসবো। সো লেটস স্টার্ট। কিন্তু প্রথমে আমরা আলোচনা করি আজকের ভিডিওতে কি ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশনটা সম্পর্কে। ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন একটা প্রাইভেট ইনস্টিটিউশন যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ, আর সেটা হলো তোমাদের আমতলিতে অবস্থিত। আমতলি, তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি যাওয়ার পথে রাস্তায় আমতলিতে পড়ে, আমতলি বাজারটা একটু ক্রস করে তোমরা বাঁ দিকে তোমরা দেখতে পারবে যে লেখা আছে ভারত ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশন একটা আছে। এখন এই ইনস্টিটিউশন কী কোর্স হয় প্রথমে একটা দেখে নিই। ভারত ফার্মাসিউটিক্যালে তোমাদের ফার্মাসির ক্ষেত্রে অনেকগুলি কোর্স আছে, যার মধ্যে একটি তোমরা কোর্স হলো বি ফার্ম, একটি হলো তোমাদের ডি ফার্ম। তাছাড়াও তোমাদের জন্য আছে বি ফার্মের ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি, তোমরা এডমিশন দিতে পারো। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে সেটা 3 বছরের হয়ে থাকে। নর্মালি ডি ফার্ম করার পর যারা বি ফার্ম করে তাদের 3 বছরের বি ফার্ম করলে চলে, সেটাকে ল্যাটারাল এন্ট্রি বলে। আর নর্মালি তোমরা ত্রিপুরা জয়েন্টার্স যে 4 বছরের বি ফার্ম করবে, সেটার ক্ষেত্রে এখন কোর্স ফিটা দেখে নিই যে নর্মাল কোর্স ফি আর ত্রিপুরা জয়েন্টার্স যে অ্যাডমিশন নিলে কোর্স ফির মধ্যে কী রকমের ডিফারেন্স থাকে সেটা এখন দেখে নেব আমরা। যখন আমরা এখন নর্মাল কোর্স ফি যেটা থাকে সেটা নিয়ে একটা দেখে নিই। নর্মাল কোর্স ফির ক্ষেত্রে বি ফার্মে 4 বছরের ডাইরেক্ট মেরিট কাম এডমিশন যেটা হয়, মানে ত্রিপুরা জয়েন্টার্স ছাড়া যে এডমিশনটা হয়, সেটার ক্ষেত্রে তোমাদের ওয়ান টাইম একটা এডমিশন ফি দিতে হবে। সেটা হলো তোমাদের 1 লাখ টাকা। প্রসপেক্টাস অ্যান্ড ফর্ম দিতে হবে, সেটার জন্য তোমাদের দিতে হবে 1,000 টাকা। টোটাল তোমাদের প্রথমে দিতে হবে 1,01,000 টাকা। সেটা হলো তোমাদের সেমিস্টার ফি ছাড়া যে প্রথম যে এডমিশন নেবে সেটার খরচ। এখন সেমিস্টার ফিটা কত হবে? এবং প্রতি সেমিস্টার তোমাকে 66,000 টাকা করে দিতে হবে, 66,000 পার সেমিস্টার করে দিতে হবে। সেটা হবে তোমাদের 4 বছরের জন্য এবং টোটাল সব মিলিয়ে তোমাদের হবে 5,28,000 টাকা, 5,28,000 রুপিস। সেটা হলো নর্মাল এডমিশনের ক্ষেত্রে, ত্রিপুরা জয়েন্টার ছাড়া এডমিশনের ক্ষেত্রে। তাছাড়া আরেকটা কোর্স ফি আছে, সেটা হলো প্রতি সেমিস্টার তো তোমাদের 66,000 করে দিতে হবে। তাছাড়াও তোমাদের একটা ওয়ান টাইম কোর্স ফি দিতে হবে, যেটাকে তোমাদের কোশন ডিপোজিট বলে, যেটা ওয়ান টাইম এবং এটা তোমাদের যখন 4 বছর কমপ্লিট হবে সেটা তোমরা রিফান্ডেবল হবে। সেটা হলো 10,000 টাকা। এবং তোমাদের কলেজের ইউনিফর্ম পারপাসের একটা টাকা দিতে হবে, সেটা হলো 6,500 টাকা করে, এবং সেটাও থাকবে ওয়ান টাইম। এখন আমরা ত্রিপুরা জয়েন্টার্স এডমিশন নিলে যে কোর্স ফিটা থাকে সেটা নিয়ে আলোচনা করব, যে সেটাতে তোমাদের কী রকমের ডিসকাউন্ট আছে দেখে নিই। এখানে তোমাদের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এবং গভর্নমেন্ট নমিনেটেড স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোর্স ফিটা থাকে সেটা হলো তোমাদের এডমিশন ফি, সেটা হলো তোমাদের 30,000 টাকা। এখন দেখো, এখানে তোমাদের নর্মাল এডমিশনের ক্ষেত্রে তোমাদের এডমিশন ফিটা যাচ্ছে 1 লাখ টাকা, সেখানে ক্ষেত্রে তোমার ত্রিপুরা জয়েন্টার্সে হয়ে যাচ্ছে 30,000 টাকা। এখানে তোমরা 70,000 টাকা তোমাদের ডিসকাউন্ট পাচ্ছ, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্টার মার্ক করা বিষয়, যেটা খুবই তোমাদের জন্য খুবই ভালো জিনিস। আর তাছাড়া যে প্রসপেক্টাস অ্যান্ড ফর্মের জন্য 1,000 টাকা, যেটা সব স্টুডেন্টদের ক্ষেত্রে সমান। আর তাছাড়া সেটা হলো তোমাদের পার সেমিস্টার খরচ, সেটা হলো তোমাদের 51,000 রুপিস পার সেমিস্টার, যেটা নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে ছিল 66,000। এর মানে তোমরা 70,000 টাকা অ্যাডমিশন ফিতে তোমরা ছাড় পাচ্ছ। তাছাড়া তোমরা প্রতি সেমিস্টারে তোমরা 15,000 টাকা করেও ছাড় পাচ্ছ। এখানে টোটাল তোমাদের কোর্স ফি যাবে 4,08,000 টাকা। তাছাড়া তোমাদের অন্যান্য কোর্স ফিও আছে, সেটাও দেখে নিই আমরা। এখানে অন্যান্য কিছু খরচ আছে যেটা সকলের ক্ষেত্রে সমান। নর্মাল স্টুডেন্ট আর ত্রিপুরা জয়েন্টার্স দিয়ে এডমিশন করা স্টুডেন্ট সকলের ক্ষেত্রে সমান। একটা ওয়ান টাইম পেমেন্ট কোশন ডিপোজিট দিতে হবে, সেটা হলো তোমাদের ক্ষেত্রে 10,000 টাকা, সবার ক্ষেত্রে সমান। আর তোমাদের কোর্স ফি
ইউনিফর্ম বাবদ তোমাদের 6,500 টাকা দিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।